চলো, গতদিন আমরা আলোচনা করেছিলাম আয়তক্ষেত্র নিয়ে। আজকে আমরা বর্গক্ষেত্র নিয়ে আলোচনা করব। ঠিক আছে, বর্গক্ষেত্র তোমরা সকলেই জানো, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, কোণগুলি সমকোণ, তাকে বর্গক্ষেত্র বলা হয়। যে ফর্মুলাগুলো হয় সেগুলো আমরা অঙ্কের মাধ্যমে আস্তে আস্তে জানতে পারবো। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন বলা আছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ সেমি, তার পরিসীমা কত? দেখো, যদি ক্ষেত্রফল থেকে পরিসীমা বের করতে হয় সরাসরি, পরিসীমা মানে হচ্ছে 4টি বাহুর যোগফল বা 4 ইন্টু বাহু। এছাড়াও ক্ষেত্রফল রিলেটেড ফল কি না, 4 ইন্টু রুট ক্ষেত্রফল। ক্ষেত্রফলে রুট করলে বাহু হয়, আর বাহুকে 4 দিয়ে গুণ করলে পরিসীমা পাই। ঠিক আছে, তো ক্ষেত্রফলকে রুট করলে বাহু, আর বাহুর সঙ্গে 4 গুণ করলে পরিসীমা। তার মানে পরিসীমার ফর্মুলা হচ্ছে 4 ইন্টু রুট ক্ষেত্রফল। তাহলে রুট ক্ষেত্রফল বলা আছে কত? 100 বলা আছে। তার মানে 4 ইন্টু 100 রুট করলে 10, তার মানে হচ্ছে 40। এটা হবে পরিসীমা। কিংবা তুমি জাস্ট রুট করে দিয়ে বাহু বের করতে পারো, তার সঙ্গে 4 গুণ করতে পারো, সেভাবে করা হয়। তো অপশন এ উত্তর। দেখো 2 নম্বর কোশ্চেনটা দিকে তাকাও। 2 নম্বর কোশ্চেনে বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ সেমি হলে তার কর্ণের দৈর্ঘ্য কত? এবার আমরা তো বাহু পেয়ে যাব খুব সহজভাবে। বর্গক্ষেত্রের বাহু কি না, রুট ক্ষেত্রফল। এটা হচ্ছে বাহু, রুট ক্ষেত্রফল। তার মানে বাহু আমরা পাবো রুট 100, তার মানে 10। এবার এটা যখন আমরা পেয়ে গেলাম যে বাহু 10, তখন আমরা কর্ণ বের করতে পারি। দেখো, কর্ণের ফর্মুলা হচ্ছে বাহু রুট 2। বাহুর সঙ্গে রুট 2 গুণ করলে কর্ণ। এখানে বাহু তো 10, তো 10-এর সঙ্গে রুট 2 গুণ করে দাও, তার মানে 10 রুট 2। এটা হবে আমাদের অ্যান্সার। কর্ণের দৈর্ঘ্য অপশন সি হবে উত্তর। বলো, কারো কোনো প্রবলেম রয়েছে বুঝতে? না স্যার। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলছে একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10, তাহলে তার ক্ষেত্রফল কত? দেখো, ক্ষেত্রফল বের করতে গেলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার নিয়ম কি না, বাহু স্কোয়ার, তাই না? তাহলে আমাকে প্রথমে বাহু বের করতে হবে। এর বাহু বের করার নিয়ম হচ্ছে কর্ণ রিলেটেড যদি হয়, তো বাহু হচ্ছে কর্ণ রুট 2। কর্ণকে রুট 2 দিয়ে ভাগ, তোমরা বাহু পাবে। তার মানে কর্ণ তো এখানে 10, তাকে 2 দিয়ে ভাগ করে দাও, তো 5 হচ্ছে বাহু। এবার 5 যদি বাহু হয়, তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, তার মানে 5 স্কোয়ার, অর্থাৎ 25। আচ্ছা, রুট 2 দিয়ে ভাগ হবে, সরি, সেই তো বলি কেন অ্যান্সার আসছে না। ওকে, এখানে 2 দিয়ে ভাগ নয়, রুট 2 দিয়ে, কর্ণকে রুট 2 দিয়ে ভাগ। ঠিক আছে, তো রুট 2 দিয়ে ভাগ করে দাও। রুট 2 দিয়ে ভাগ করলে কি হবে না, 2 দিয়ে ভাগ করো প্রথমত, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, আর নিচে যেটা আছে সেটাই চলে যায়, তো 5 রুট 2 হবে। ঠিক আছে, এটা আমরা বাহু পেলাম। এর বাহু যদি ওটা হয়, তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, তার মানে 5 রুট 2 তার স্কোয়ার। দেখো, 5 স্কোয়ার করলে 25 পাই, আর রুট 2 স্কোয়ার করলে 2 পাই, তার মানে হচ্ছে 50। এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। বলো, কারো কোনো প্রশ্ন রয়েছে? চার নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে পরিসীমার সাংখ্যমান কত হবে? এখানে কর্ণ আর ক্ষেত্রফল সমান, আমাকে পরিসীমা চেয়েছে। ওকে, আর অপশন সি। অপশন সি। ওকে, ঠিক আছে, আমরা নর্মালি করি। ধরো এটা হচ্ছে আমাদের বাহু, বাহু ধরো এ। ঠিক আছে, বাহু যদি এ হয়, তাহলে কর্ণ কি হবে আমরা জানি, বাহুর সঙ্গে রুট 2 গুণ করে দাও, আমরা কর্ণ পাই। আর এর ক্ষেত্রফল কি হবে, আমরা বাহুর যদি স্কোয়ার করে দিই তাহলে ক্ষেত্রফল হয়। এই দুটি সমান, তাই বলেছে, এই দুটি সমান। এখন এই এর সঙ্গে এ স্কোয়ার কাটলে আমরা একটা এ পাই, তার মানে এ মানে হচ্ছে রুট 2, এ মানে হচ্ছে রুট 2, মানে বাহু হচ্ছে রুট 2। আমাকে পরিসীমা চেয়েছে, তো পরিসীমা হচ্ছে 4। পরিসীমা কী হবে, 4 ইন্টু বাহু, তো 4 ইন্টু বাহু মানে 4 রুট 2। এটা হবে পরিসীমা। অ্যান্সার হবে অপশন সি। বলো, কারো কোনো প্রশ্ন? না স্যার। নেক্সট 5 নম্বর বলেছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x² + 4x + 4 না স্যার। বর্গ একক হলে বাহুর দৈর্ঘ্য কত?
দেখো ক্ষেত্রফল এটা, তাহলে বাহু আমরা কি পাই? 5 নম্বরটা, বাহু সমান হচ্ছে রুট ক্ষেত্রফল, তাই না? রুট ক্ষেত্রফল হচ্ছে বাহু। তাহলে আমাকে এই যে দেওয়া আছে ক্ষেত্রফলটাকে, এটাকে স্কোয়ারে আনতে হবে যাতে করে আমি রুট তুলতে পারি, ঠিক? তাহলে এটাকে আমরা কি করব? মিডিল টার্মের মতো ভেঙে দেব, x4, ওকে, আমরা পাবো 2 2 4, a প্লাস b কে হোল স্কয়ার করলে হয়ে যাবে। ঠিক আছে, আমরা 2 2 ভাঙতে পারছি, তাছাড়া ভাঙতে পারছি না, ঠিক আছে? তো আমরা পাই x স্কোয়ার প্লাস 2x প্লাস 2x প্লাস 4, তার মানে x কমন নিলে আমরা পাবো x প্লাস 2 একটা, আর প্লাস 2 কমন নিলে আমরা পাবো x প্লাস 2 একটা। তাহলে আমরা কি পাচ্ছি? x প্লাস 2 কমন যাচ্ছে, আবার x প্লাস 2 যদি কমন যায় তাহলে এখানে পড়ে থাকবে x, আর এখান থেকে পড়ে থাকবে প্লাস 2, তার মানে এটা পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এটা রুট ক্ষেত্রফল করে দাও। তো এটা দুইটি আছে, দুইটি থাকলে একটা বেরিয়ে আসে, তো একটা কি হবে? x প্লাস 2 হবে, এটাই হবে বাহু, এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আর এটা অপশন ধরে হয়ে যেত, কিন্তু আমি অপশন ধরে করতে চাইলাম না, আমি চাইলাম যে পুরো ব্যাপারটা বোঝো কীভাবে অ্যান্সার বের করতে হয়। তাছাড়া অপশন ধরে তো খুব ইজিলি হয়ে যায়, x প্লাস 2 তার হোল স্কোয়ার হয়, তো x প্লাস 2 আমাদের অ্যান্সার হবে। চলো নেক্সট 6 নম্বর। একটি বর্গক্ষেত্রে বাহু দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে, কত গুণ বৃদ্ধি পাবে? আচ্ছা, দুটো জিনিস আছে, কত বৃদ্ধি পাবে আর কত হবে, ঠিক আছে? তো কত হবে যদি বলে, কত গুণ হবে সেটা স্কোয়ার হয়ে যায়, ঠিক আছে? যত গুণ হবে, বাহু প্রথমে যত গুণ ছিল তো স্কোয়ার হয়ে যায়, ঠিক আছে? তার মানে 4 গুণ হবে। আর যদি বলে কত বাড়বে, কত গুণ বাড়বে, কত গুণ বৃদ্ধি পাবে, তখন কি হয় না, স্কোয়ার করে 1 বিয়োগ করতে হয়, ঠিক আছে? নিয়মটা মনে রেখো, যত গুণ বলবে তার স্কোয়ার করে 1 বিয়োগ, তার মানে 4 মাইনাস 1 অর্থাৎ 3 গুণ, 3 গুণ বৃদ্ধি পাবে, 4 গুণ হবে। এখানে কত বৃদ্ধি পাবে বলেছে, তার মানে 3 গুণ বৃদ্ধি পাবে, অপশন বি হবে তো। ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। নেক্সট, একটি বর্গক্ষেত্রের পরিসীমা এবং কর্ণের অনুপাত কত? দেখো, যদি একটা বর্গক্ষেত্র হয় তোমার কাছে, তো এর বাহু তো সবসময় এ ধরো, এ না ধরে তুমি 10ও ধরতে পারো, তোমার ব্যাপার, ঠিক আছে? এ ধরলেও হয়, 10 ধরলেও হয়, তো বাহু এ। প্রথমে বলেছে পরিসীমা, তো পরিসীমা মানে হচ্ছে 4 ইন্টু বাহু মানে 4a, আর কর্ণ, কর্ণ হচ্ছে বাহু রুট 2, কর্ণ হচ্ছে বাহুর সঙ্গে রুট 2 গুণ, এই দুটি হচ্ছে আমাদের একটা পরিসীমা, একটা কর্ণ, এটার অনুপাত চেয়েছে, তো এ এ কেটে দাও, তাহলে হবে 4 রুট 2, এটা হবে অ্যান্সার। অপশন এ নেই, চলো কই বাদ, এই রুট 2 দিয়ে কাটবো, রুট 2 দিয়ে কাটলে 1, আর এটা রুট 2 দিয়ে কাটলে 2 রুট 2 পাবো আমরা, তাহলে আমরা পাবো 2 রুট 2 ইজ টু 1, এটা হবে অ্যান্সার, ঠিক আছে? অপশন ডি। এই জায়গাটা বুঝতে পারলে? এই জায়গাটা কারো বুঝতে অসুবিধা তো বলো। হ্যাঁ স্যার, আরেকবার বলুন এই জায়গাটা। ওকে, দেখো এই জায়গাটা আমরা 4 রুট 2 পাচ্ছি, কোনো সমস্যা নেই, 4 ইজ টু রুট 2, এটা পেলাম। এবার কি করবো আমরা, একে রুট 2 দিয়ে ভাগ করে দাও, এটাকেও রুট 2 দিয়ে ভাগ করে দাও। যদি 4কে রুট 2 দিয়ে ভাগ করো, তাহলে প্রথমে 2 দিয়ে ভাগের মতো হবে, 2 দিয়ে ভাগ করলে 2, নিচেরটা চলে আসে, তার মানে রুট 2, আর এটা রুট 2 দিয়ে ভাগ করলে 1 পাবো আমরা, এটা পাবো। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। ওকে, 8 নম্বর বলা হচ্ছে একটি, হ্যাঁ বলো। কিছু বলছিলে কেউ? ওকে, একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 16 রুট 2, তার পরিসীমা কত? দেখো, কর্ণ যদি বলে তো প্রথমে বাহু পেয়ে যাবো আমরা কিভাবে, না কর্ণকে রুট 2 দিয়ে ভাগ, কর্ণ হচ্ছে 16 রুট 2, একে রুট 2 দিয়ে ভাগ করলে বাহু হয়, তাহলে রুট 2 দিয়ে কেটে গেলে বাহু হচ্ছে 16, আর বাহু যখনই 16 হবে তখন পরিসীমা কত হবে না 4 ইন্টু বাহু, তার মানে 64। অ্যান্সার হবে অপশন এ।
দেখো 9 নম্বর, একটি বর্গক্ষেত্রের কর্ণ অপর একটি বর্গক্ষেত্রের কর্ণের দ্বিগুণ হলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে? এটা মনে রাখবে, মনে রাখলে 2:1 হয়। আচ্ছা 1:2 হবে। কর্ণ দ্বিগুণ হলে তার ক্ষেত্রফলের অনুপাত, বর্গক্ষেত্রের কর্ণ অপর একটি বর্গক্ষেত্রের দ্বিগুণ হলে, আচ্ছা প্রথমটা দ্বিগুণ হয়ে আছে, ঠিক আছে, প্রথমটা দ্বিগুণ হয়ে আছে, তার মানে 2:1 এটা হবে অ্যান্সার। ঠিক আছে, মনে রেখো কর্ণ দ্বিগুণ করলে তাদের ক্ষেত্রফলও দ্বিগুণ হয়ে যায়। ও সরি 4:1 হবে, 4:1 হবে। একটা জিনিস বলে দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো যদি বাহু বলে, বাহু বা কর্ণ বা পরিসীমা, এটা যাই বলবে ক্ষেত্রফল তার স্কোয়ার হয়ে যাবে। এটা যদি এক্স গুণ হয় তো ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার গুণ। ঠিক আছে, তাহলে প্রথম যেটা ছিল বর্গক্ষেত্র সেটা অপর একটি বর্গক্ষেত্রের দ্বিগুণ, মানে প্রথমটা দ্বিগুণ হয়ে আছে, তাহলে প্রথমটার ক্ষেত্রফল কত হবে? 1 গুণ, তো 1 স্কোয়ার। আর পরেরটা ক্ষেত্রফল কত হবে? আচ্ছা প্রথমটা দ্বিগুণ হয়ে আছে, সরি 2 স্কোয়ার, আর প্রথমটা 1 গুণ, তো 1 স্কোয়ার, তার মানে 4:1 এটা হবে আমাদের অ্যান্সার। এবার একটু ব্যাখ্যা করি তাহলে ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কেন 4 হয়। ঠিক আছে, চলো একটু ব্যাখ্যা করি। ধরে নাও যে একটা বর্গক্ষেত্র রয়েছে, এর একটা কর্ণ ধরে নাও এ। কর্ণ যদি এ হয় তাহলে আরেকটা বর্গক্ষেত্র নাও যার কর্ণ হচ্ছে 2a, ডাবল। ঠিক আছে, এই যে 2a কর্ণ, এই 2a কর্ণ একে √2 দিয়ে ভাগ করলে কি পাই? বাহু। আর তাকে স্কোয়ার করলে আমরা কি পাই? ক্ষেত্রফল। তাহলে এটা প্রথমটার ক্ষেত্রফল। দ্বিতীয়টা এ হচ্ছে কর্ণ, একে √2 দিয়ে ভাগ করে দাও বাহু, আর তার স্কোয়ার করে দাও ক্ষেত্রফল। এই দুটির ক্ষেত্রফল পেলাম আমরা। উপরে কি হবে? 4a স্কোয়ার, নিচে হবে 2, আর এটা শুধু a স্কোয়ার হবে উপরে, নিচে হবে 2। তো এই 2 আর 2 কেটে যাবে, এখানে a স্কোয়ার আর a স্কোয়ার কেটে যাবে, তো এখানে পড়ে থাকবে 4 আর এখানে পড়ে থাকবে 1। তো 4:1 এটা সঠিক উত্তর হবে, অ্যান্সার হবে অপশন বি। বলো বুঝতে অসুবিধা কারো? না স্যার। না স্যার। তাহলে বলো কর্ণকে যদি 3 গুণ করি তাহলে ক্ষেত্রফল কত গুণ হবে? স্যার 9:1। 9 গুণ হবে, ঠিক, স্কোয়ার হয়ে যাবে, 9 গুণ হবে। চলো 10 নম্বর। দেখো 10 নম্বর কোশ্চেনে বলেছে একটি বাহুর দৈর্ঘ্য 10 মিটার, তার বাইরে চারিদিকে পরিসীমা বরাবর 1 মিটার চওড়া রাস্তা, রাস্তার ক্ষেত্রফল কত? ওকে, দেখো একটা বর্গক্ষেত্র রয়েছে, ঠিক আছে, একটা বর্গক্ষেত্র রয়েছে এরকম, এর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, প্রত্যেকটি বাহু 10। এবার বাইরের দিকে 1 মিটার চওড়া রাস্তা আছে। তো 1 মিটার চওড়া রাস্তা হলে এই বাহুটা কত হবে? বাইরের বাহুটা কত হবে? 12। ঠিক আছে, কারণ এদিকে 1 মিটার বাড়বে, এদিকে 1 মিটার বাড়বে, চওড়া না, কি করে 11 হয়? শুধু এক সাইড বাড়ছে কি, দুই সাইডে বাড়বে 1 মিটার করে, তো 12 হবে। তো এই প্রত্যেকটি বাহু হয়ে যাবে 12। তাহলে পুরো বড়টার ক্ষেত্রফল কত? 12 স্কোয়ার। ছোটটার ক্ষেত্রফল কত? ভেতরেরটা 10 স্কোয়ার। তাহলে আমরা পাবো 144 মাইনাস 100 অর্থাৎ 44 বর্গ মিটার। এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। একটি বর্গাকার পার্কের বাহু দৈর্ঘ্য 20, তার বাইরে চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। তো একটা বর্গাকার পার্ক, এর বাহু 20, বলো বাইরের বাহুটা কত হবে? 24। 2 করে বেড়ে যাবে দুই পাশে, তো 24 হয়ে যাবে। তাহলে রাস্তা আমরা কি পাবো? এই বড়টার ক্ষেত্রফল হচ্ছে 24 স্কোয়ার, আর ছোটটার ক্ষেত্রফল হচ্ছে 20 স্কোয়ার, সেটা বাদ দিয়ে দেবো, তাই না? এই পুরোটা থেকে এই মাঝেরটা বাদ দিলে তো আমরা রাস্তাটা পাই, শুধু রাস্তা পড়ে থাকবে। পুরোটা থেকে যদি ভেতরটা বাদ দিয়ে দাও, তাই না? হ্যাঁ কি না? এটা বুঝতে কারো অসুবিধা নেই তো? না না স্যার। না স্যার। ওকে, 24 স্কোয়ার, আমরা 24 স্কোয়ার কত পাই? 24 স্কোয়ার পাই আমরা 576, সেখান থেকে 20 স্কোয়ার অর্থাৎ 400 বিয়োগ, তাহলে আমরা কি পাবো? তা আমরা পাবো 176 বর্গমিটার। এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। এবার 10 টাকা করে যদি খরচ হয় তো 1 বর্গ মিটারে 10, তাহলে 176-এ কত হবে? 10 গুণ হয়ে যাবে, মানে 1760 টাকা। এটা হবে আমাদের অ্যান্সার, অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার সবার?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একটি বর্গাকার বাগানের পরিসীমা 40, বাগানটিকে ঘিরে বাইরে চারিপাশে 30 সেমি চওড়া একটি পথ 5 সেমি ইন্টু 2 সেমি আকারে মার্বেল দিয়ে বাঁধাতে কতগুলি মার্বেল লাগবে? ওকে, একটা এরকম বর্গাকার রাস্তা আছে, পরিসীমা 40। আচ্ছা, পরিসীমা 40 হলে বাহুগুলো 10 হয়, তাই না? বাহুগুলো হচ্ছে 10 বাহু, 4 দিয়ে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে বাহু পাই, তো বাহু হবে 10 মিটার। এবার এর বাইরে 30 সেমি চওড়া একটা রাস্তা আছে। ঠিক, আচ্ছা বলো তো 30 সেমি চওড়া যদি রাস্তা হয় তাহলে এই বাইরের বাহুটা কত হবে? স্যার 43 হবে, 3 মিটার। ভালো করে ভাবো। 46 স্যার। ভালো করে ভাবো, আরো ভালো করে ভাবতে হবে। 46 কোথা থেকে আসছে? 10 তো বাহু, ওটা এই বাহুটা কত হবে? 40 মিটার 60 সেন্টিমিটার। আরে পরিসীমা 40 কেন আনছো? কোথায় পরিসীমা 40 কোথায়? আরে বাহু জিজ্ঞেস করছি, এই একটা বাহু কত হবে? আমি পরিসীমা কত হবে জিজ্ঞেস করছি। 160 সেমি। 160 সেমি। 160 সেমি কোথা থেকে পেলে? এদের মাথায় কি চলো কেন? 1060। 1060 এতক্ষণে ঠিক বললে। এটা 10 মিটার আছে, তো 10 মিটার মানে 1000 সেন্টিমিটার। এদিকে 30 সেন্টিমিটার বাড়বে, এদিকে 30 সেন্টিমিটার বাড়বে, তার মানে এটা 1060 সেন্টিমিটার হবে। এতক্ষণে ঠিক আসছে। চলো এবার আমরা কি করব, এই পুরোটার ক্ষেত্রফল কত? এই পুরোটার ক্ষেত্রফল হচ্ছে তোমার 1060 তার স্কোয়ার, সেখান থেকে ভেতরটা বাদ দেবো 1000 স্কোয়ার। ঠিক বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার আবার বলুন। ক্লিয়ার। এখানে ভেতরটা হচ্ছে 1000 সেমি। 1000 সেমি যদি ভেতর বাহুটা হয় তো এদিকে 30 সেমি বাড়বে, এদিকে 30 সেমি বাড়বে, মানে 60 সেমি বেড়ে যাবে, তার মানে 1060 সেমি হবে বাইরেরটা। তাহলে পুরোটার ক্ষেত্রফল কি হবে? এই প্রত্যেকটা বাহুই তো 1060 হয়ে যাবে, তাহলে পুরোর বড়টার ক্ষেত্রফল কত হবে? 1060 স্কোয়ার, আর ভেতরেরটা কত হবে? 1000 স্কোয়ার, তাই না? তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে করবে না পুরোটা করে দেবে? আচ্ছা এটা আমি করে দিচ্ছি, ঠিক আছে। এটা হবে তোমার 11 23 600, আর এটা হবে 1-এর পর 6টি শূন্য। বিয়োগ করলে আমরা কি পাই? 6টি শূন্য যদি বিয়োগ করে দাও তাহলে তোমার পাবে 1 2 3 6 0 0, এটা পাবে। ঠিক আছে, এটা তো এটা হচ্ছে কি না, এত বর্গ সেমি, এটা সেমিতে রয়েছে, এটা ক্ষেত্রফল রাস্তা। এবার বলেছে পথে আমি 5 সেমি ইন্টু 10 সেমি মার্বেল দিয়ে বসাবো। তাহলে যখনই তুমি বসাবে মার্বেল বা বাঁধাবে তখন কি টোটাল ক্ষেত্রফলকে একটি টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হয়। তো টোটাল ক্ষেত্রফল কত? 12,000 না কত, 1,23,600, 1,23,600 সেমি স্কোয়ার। একে একটা টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ। একটা টাইলস মানে 5 ইন্টু 10, এই 5 ইন্টু 2 10, 5 2 10, 10 দিয়ে ভাগ, তার মানে একটা শূন্য কাটবে জাস্ট, আমরা পাবো 12,360টি টালি লাগবে। 12,360, তো অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। 13 নম্বর কোশ্চেন দেখো। 13 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 20 মিটার, তার ভেতরের চারপাশে 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত হবে? এটা ভেতরের দিকে বলেছে, তো ভেতরের দিকে হলে কমে যায়, ডাবল কমে যায়, ঠিক আছে। এই বাইরেরটা বলেছে 20, বলো ভেতরটা কত হবে? 18। 18 হবে। তাহলে পুরোটার ক্ষেত্রফল হচ্ছে 20 স্কোয়ার, আর ভেতরটার ক্ষেত্রফল হচ্ছে 18 স্কোয়ার। 20 স্কোয়ার মানে হচ্ছে 400, 18 স্কোয়ার মানে হচ্ছে 324। যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা পাই 76। এইটা হবে রাস্তার ক্ষেত্রফল, অ্যান্সার হবে অপশন সি। কারো কোনো ডাউট? না স্যার। না স্যার। 14 নম্বর বলছে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 400 বর্গমিটার, তার ভেতরে চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে, প্রতি বর্গমিটার
দেখো এই পুরোটার ক্ষেত্রফল বলা আছে কত 400। 400 যদি ক্ষেত্রফল হয় তো রুট 400 করে দাও, বাহু পেয়ে যাবে 20। তাহলে বাহু হচ্ছে 20। এখন ভেতরের দিকে আবার চওড়া রাস্তা আছে, ভেতরের দিকে থাকলে কি কত হয়ে যাবে বাহু? ষোলো স্যার। যদি 2 মিটার চওড়া রাস্তা থাকে 16 তো 2 দিকে 2 2 4 কমে যাবে, তার মানে হয়ে যাবে 16। তাহলে পুরোটার ক্ষেত্রফল হচ্ছে 20 স্কোয়ার, সেখান থেকে ভেতরটা 16 স্কোয়ার বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল থেকে যায়। তার মানে হবে কত? 400 মাইনাস কত হবে? 16 স্কোয়ার 256, তার মানে হচ্ছে 144 বর্গমিটার। এইটা হচ্ছে ক্ষেত্রফল। এবার বলেছে প্রতি বর্গমিটারে 100 টাকা খরচ হয়, তাহলে 144 বর্গমিটারে কত খরচ হবে? 100 দিয়ে গুণ হয়ে যাবে, তার মানে আমরা পাবো 144 তারপর 2টি শূন্য। এইটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একটি বর্গাকার পার্কের পরিসীমা 100 মিটার, তার ভেতরে চারপাশে 1 মিটার চওড়া রাস্তা আছে, পথটিকে এত এত সেমি বাঁধাতে কত লাগবে? দেখো আমরা ক্ষেত্রফলটা মিটারও বের করতে পারি কিংবা এতে বের করতে পারি, যে কোনো একটা বের করলে হয়। ওকে, দেখো পরিসীমা যদি 100 হয় তার মানে বাহু হবে 25। ঠিক আছে, 4 দিয়ে ভাগ করলে বাহু পাই। এর ভেতরে 1 মিটার চওড়া রাস্তা আছে, 1 মিটার চওড়া রাস্তা, তার মানে 2 দিকে 1 মিটার 1 মিটার করে কমে গেলে এটা হবে 23। এই তো ব্যাপার। 23। এর 2500 2300 করে করলে, আচ্ছা এখানেই আমি ইউনিটটা চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, এটা 25 মিটার মানে 2500, এটা 23 মিটার মানে 2300। ঠিক আছে, আমি এখানে চেঞ্জ করে দিলাম। তাহলে পুরোটার ক্ষেত্রফল কত হবে? পুরোটার ক্ষেত্রফল হবে 2500 তার বর্গ, আর এই ভেতরের ক্ষেত্রফল কত হবে? 2300 তার বর্গ। 2500 25-এর বর্গ করলে 625, আমরা পাবো 4টি শূন্য, মাইনাস 23-এর স্কোয়ার করলে পাই আমরা 23 স্কোয়ার হচ্ছে তোমার কত গো? 529। 529, 4টি শূন্য। জাস্ট এবার বিয়োগ করে দাও। এই বিয়োগ ফলটা হলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব রাস্তার। দিয়ে ওই 8 4 32 দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সার পাবো। ঠিক আছে, বিয়োগফল কত হবে? 625 25 29, তার মানে হচ্ছে তোমার এটাতে বেশি আছে, 4 কমে যাবে, ওই 126। 126 না না, না গো হচ্ছে না, 96 হবে, 96, তারপর 96 স্যার, 96। ঠিক আছে, এত সেমি স্কোয়ার। এবার এখানে আমি সরাসরি করে দিচ্ছি, একটা টালির মাপ দেওয়া আছে 4 8 4 32, তাই না? তো 32 দিয়ে ভাগ করে দাও, তুই পেয়ে যাবে। দেখো 32 দিয়ে ভাগ করলে 32 3 96 হয়, 35 3 আর তারপর 4টি শূন্য, তার মানে হবে 30,000। এটা হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, একটা জিনিস মনে রেখো, যদি মিটার থেকে বর্গমিটার থেকে সেমি করতে হয়, যেমন 1 বর্গমিটার, 1 বর্গমিটার মানে কত সেমি? ওই 100 সেন্টিমিটার। 100। ওকে, তাহলে 1 মিটার মানে কত সেমি? এক মিটার মানে কত হবে তাহলে? রে সবাই চুপ। স্যার 100। 1 মিটার যদি 100 হয়, 1 মিটার মানে 100 স্যার। 1 মিটার যদি 100 হয় তাহলে 1 বর্গমিটার কত হবে? জানো না তাই তো? 2000। 1 তারপর 4টা শূন্য। 1 এর পর 4টি শূন্য, ঠিক। 1 এর পর 4টি শূন্য, এত সেমি হবে। ঠিক আছে, এত সেমি স্কোয়ার হবে, আর এটা হবে 100 সেমি। এটা মনে রেখো। আমি এখানে চেঞ্জ করে দিলাম না, 100 না করে 25 আর 23 ধরেও করতে পারতাম, কিন্তু 23 আর 25 ধরে করলে 96 পেতাম। তোমাকে 1 এর পর 4টি শূন্য দিয়ে গুণ করতে হতো যদি সেমিতে কনভার্ট করতে, মিটার থেকে সেমিতে। 96 মিটার, 96 বর্গ মিটার, তার মানে হচ্ছে 96 এর পরে 4টি শূন্য হবে, নিয়ে সেমি স্কোয়ার হবে। ঠিক আছে, চলো নেক্সট।
একটি বর্গাকার পার্কের প্রতিটি বাহু দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, তার মাঝখান দিয়ে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তা গেলে, এটা তোমাদেরকে অলরেডি আমরা শিখিয়েছি তোমাদেরকে, ঠিক আছে? তুমি দুইভাবে করতে পারো, বা আয়তক্ষেত্রে যেটা শিখেছো সেটা ধরেও করতে পারো, কোনো সমস্যা হবে না। এটা টোটাল 30 আছে, তবে আয়তক্ষেত্রে কি শিখেছিলাম না, দৈর্ঘ্য ইন্টু চওড়া প্লাস প্রস্থ ইন্টু চওড়া, এটা শিখেছিলাম। মাইনাস কি হয়, চওড়া স্কোয়ার আমরা আয়তক্ষেত্রে শিখেছি। তাহলে কি হবে, এটা 30 30 60, 60 থেকে 1 বাদ দিলে 59, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? স্যার এছাড়া হ্যাঁ স্যার। এছাড়া এইসব ক্ষেত্রে ফর্মুলা কি হয়, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য ইন্টু কী বলে চওড়া, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু চওড়া মাইনাস চওড়া স্কোয়ার, এই ফর্মুলা ধরে করে অনেকে করে। এটা ধরে করলে হবে, এটা ধরে করলে হবে, কোনো সমস্যা নেই। নেক্সট, 169 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগানের মাঝখান দিয়ে, দেখো যদি 169 হয় ক্ষেত্রফল, তাহলে বাহু হবে 13, কারণ ক্ষেত্রফলকে রুট করে দিলে, কারণ মাইক অন হয়ে আছে, বন্ধ করো। এবার 2 সেমি চওড়া রাস্তা আছে, ঠিক আছে? তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা কী বের করতে পারি, রাস্তার ক্ষেত্রফল হয়তো 2 ইন্টু বাহু ইন্টু চওড়া মাইনাস চওড়া স্কোয়ার, এটা করতে পারো। কিংবা যেটা বলছিলাম, দৈর্ঘ্য ইন্টু চওড়া প্লাস প্রস্থ ইন্টু চওড়া মাইনাস চওড়া স্কোয়ার, এই দুটো ধরে করবে, যেটা ধরে করবে একই জিনিস, ঠিক আছে? এটা 13 2 26, 26 2 52, 52 থেকে 4 বিয়োগ, তার মানে হচ্ছে 48। এটাও দেখো 13 2 26, এটাও 26 52, 52 থেকে 4 বাদ দিলে 48, যে কোনো একটা করবে অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? এবার বলেছে প্রতি বর্গ সেমিতে 100 করে খরচ হবে। 100 করে যদি খরচ হয় তো 48 ইন্টু 100, তার মানে হচ্ছে 4800, এটা হবে অ্যান্সার। অপশন ডি উত্তর। ক্লিয়ার? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। 18 নম্বর দেখো, 18 নম্বর বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 16 পরিসীমা কত হবে। আচ্ছা, ক্ষেত্রফল থেকে যদি বলে, অপশন বি ক্ষেত্রফল থেকে তোমাকে বাহু বলতে পারে, বা কর্ণ বলতে পারে, বা পরিসীমা বলতে পারে। যদি ক্ষেত্রফল এক্স হয় তাহলে এগুলো হবে রুট এক্স, যেটা 18 নম্বরে দেওয়া আছে। 18 নম্বর মানে অনুপাত যদি এটা হয়, বা অনুপাত যদি এবি হয়, বা এক্স ওয়াই হয়, ঠিক আছে? ক্ষেত্রফলের অনুপাত যদি এক্স অনুপাত ওয়াই হয়, তাহলে এদের অনুপাত হবে এক্স রুট এক্স ইজ টু রুট ওয়াই। এখানে বলা আছে 16 1, তাহলে এটা কর্ণে বা পরিসীমা যাই চাক না কেন, এটা রুট 16 ইজ টু রুট 1, এটা হবে, তার মানে হবে 4:1। অ্যান্সার হবে অপশন বি। ঠিক একইভাবে 19তে কর্ণ থেকে পরিসীমা চেয়েছে। আচ্ছা, কর্ণ আর পরিসীমা সেম হয় যদি এই তিনটির মধ্যেই বলে, বাহু, কর্ণ আর পরিসীমা, যেটার সঙ্গে যার বলুক না কেন, বাহু থেকে যদি কর্ণ বলে, বা কর্ণ থেকে পরিসীমা, বা পরিসীমা থেকে বাহু, বা বাহু থেকে পরিসীমা, যাই বলুক না কেন সেম হয়, ঠিক আছে? সেম হয়। তো এখানে কর্ণের অনুপাত দেওয়া আছে 2:3, কর্ণ যদি 2:3 হয় তাহলে পরিসীমা কত হবে, পরিসীমা হবে 2:3, ঠিক আছে? হ্যাঁ স্যার এবার এটা একটু ছোট্ট ব্যাখ্যা করব। ক্ষেত্রফল হলে স্কয়ার হয়, হ্যাঁ, ক্ষেত্রফল হলে তো ক্ষেত্রফল হলে স্কয়ার, স্কয়ার হয়। ক্ষেত্রফল হলে স্কয়ার হয়ে যাবে। ওকে, একটু বোঝো তাহলে। ধরো প্রথমটি অনুপাত কি আছে 2:3, তা প্রথমটির কর্ণ হচ্ছে 2, তাহলে একে 2 দিয়ে ভাগ করে দাও, √2 দিয়ে ভাগ করে দাও বাহু, আর এই পুরোটাকে 4 দিয়ে গুণ করে দাও, তুমি পরিসীমা পাবে। বাহুকে 4 দিয়ে গুণ। আচ্ছা, দ্বিতীয়টার কর্ণ হচ্ছে 3, কর্ণকে √2 দিয়ে ভাগ করে দাও বাহু, আর পুরোটাকে 4 দিয়ে গুণ করে দাও পরিসীমা। তো দেখো হবে কি, এদিকে 4 এদিকে 4 কেটে যাবে, এদিকে নিচে √2 নিচে √2 কেটে যাবে, শুধু 2:3 থাকবে, মানে যা ছিল তাই থাকবে, ঠিক আছে? চলো নেক্সট 20 নম্বর বলা হয়েছে দুটি বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত হচ্ছে 3:4, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। এবার পরিসীমা থেকে ক্ষেত্রফল স্কোয়ার হয়ে যায় তোমরা জানো,
তো পরিসীমা বা বাহু বা কর্ণ এখান থেকে যদি ক্ষেত্রফল বের করি তাহলে স্কোয়ার হয়ে যায়। তাহলে 3 স্কোয়ার আর 4 স্কোয়ার, তার মানে হবে 9:16। এটা উত্তর। 21 নম্বরটা বলেছে কি কর্ণ দ্বিগুণ ক্ষেত্রফল কত। কর্ণ যদি 2 গুণ হয় তো ক্ষেত্রফল হবে 2 স্কোয়ার গুণ, তার মানে 4 গুণ হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে? 1 গুণ ছিল 4 গুণ হয়ে যাবে, ঠিক আছে? 1 গুণ ছিল 4 গুণ হয়ে যাবে, তার মানে অনুপাত কি হবে? তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? ওহ সরি, এই প্রশ্ন বলেছে একটি বর্গক্ষেত্রে একটি কর্ণ অপরটির দ্বিগুণ, তার মানে একটা কর্ণ যদি 1 হয় তো আর একটা কর্ণ ডাবল, এই অনুপাত দেওয়া আছে দুটি কর্ণের। আর আমাকে চেয়েছে ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল তো কি হয়ে যাবে? স্কোয়ার হয়ে যায়, তাই না? এটা স্কোয়ার হয়ে যায়, 1 স্কোয়ার আর 2 স্কোয়ার, তার মানে হবে 1:4। এটা হবে আমাদের অ্যান্সার। দুটি বর্গক্ষেত্রের একটি কর্ণ অপরটির দ্বিগুণ, অপরটির দ্বিগুণ, আচ্ছা প্রথমটা দ্বিগুণ বলেছে, উল্টে দাও তাহলে হয়ে যাবে 4:1। একটি অপরটির দ্বিগুণ, অপরটির তার মানে আর একটা যেটা আছে তার দ্বিগুণ, প্রথমটা দ্বিগুণ বলেছে এখানে, ঠিক আছে? তাহলে প্রথমটা যদি দ্বিগুণ হয় আর পরেরটা 1 গুণ, এটা যদি কর্ণ হয় তো ক্ষেত্রফল হবে 2 স্কোয়ার = 1 স্কোয়ার, তার মানে 4:1। এটা হবে উত্তর, ঠিক আছে? জাস্ট ঘুরিয়ে দিয়েছে তাই। কার কোনো প্রশ্ন? না স্যার। 308 মিটার এবং 100 মিটার পরিমাপের একটি চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের টালি ব্যবহার করে? যখনই কত মাপ বলবে মানে গসাগু বের করতে হয়, ঠিক আছে? তো 308 আর 100 এর গসাগু বের করো। চলো 2 দিয়ে কেটে দাও, 2 15 4, এটা 2 দিয়ে কাটলে 50, আবারও 2 দিয়ে যায় তো 2 দিয়ে দাও, 7 2 14, 1 7 2 14, এটা হবে 25, আর কাটা যায় না। কি মাপ দিল? কোথাও কি ভুল করা আছে আমার? কোথাও কি ভুল দেখতে পাচ্ছ যেটা আমি করেছি? ঠিক আছে। ওকে, এখানে মাপ, এটা মাপ একটা বাহু, তাহলে কি হবে? গসাগুটা। এখানে মাপ বলতে 16 আমাদের অ্যান্সার হবে। মাপ বলতে একটা বর্গাকার টালি, কত মাপের বর্গাকার টালি ব্যবহার করা যেতে পারে, তো ওটা 16 বর্গমিটার। মানে ও প্রশ্ন অপশানে উত্তরটা দেখছো, অপশানে যেটা দিয়েছে সেটা ক্ষেত্রফল দিয়েছে, বর্গমিটার আছে মানে ক্ষেত্রফল দিয়েছে। আর যেটা পাবো আমরা সেটা একটা বাহু পাবো। এই যে গসাগু বের করছি না 2 2 4, এটা হচ্ছে একটা বাহু, ঠিক আছে? গসাগু যেটা পেলাম সেটা হচ্ছে 4, 2 2 4, এটা বাহু, একটা বাহু, এটা এটা 4 বর্গমিটার নয়, এটা বাহু। তাহলে টালিটার মাপ কত হবে? টালিটার মাপ হবে বাহু স্কোয়ার মানে 16 বর্গমিটার, ঠিক আছে? তো অ্যান্সার হবে অপশন ডি। বলো, কারো প্রশ্ন আছে কিছু? না স্যার। 225 ও 48 মিটার পরিমাপের আয়তনের অংশকে বানাতে সর্ববৃহৎ এখানে বর্গক্ষেত্রের উল্লেখ কি করেনি? বর্গক্ষেত্র উল্লেখ আছে অপশনে, দেখো অপশন দেখলেই বর্গক্ষেত্র উল্লেখ পাবে। চলো নেক্সট, ক্ষেত্রফলের উল্লেখ পাবে। এখানে বলেছে কতগুলি টালি লাগবে। টালির কথা যদি বলে তাহলে এখানে দেখো এই যে 77 আর 25 শেষে থেকে গেল না, এই দুটি গুণ করলেই টালি। তো এখানেও আমরা সেইভাবে বের করব, 225 আর 48, 12 3 দিয়ে যাই, 3 দিয়ে যাবে, 3 দিয়ে দিলে 3 7 21, 3 5 15, 3 16 48, 8 তো কাটা যাচ্ছে না। 9 হবে, ডিজি হচ্ছে আমার 9 বর্গক্ষেত্র। আরে বাবা তা চাইনি এটা। তো কতগুলি টালি লাগবে বের করার নিয়ম হচ্ছে এই দুটিকে গুণ, শেষে যে দুটি পড়ে থাকবে 75 × 16, এই দুটি গুণ করলেই টালির সংখ্যা পেয়ে যাব, ঠিক আছে? তো 4 দিয়ে 300 হয়, তার মানে এটা হবে 1200। 1200 এতটি টালি লাগবে, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। বলো, কারো বুঝতে অসুবিধা কেউ আছো যার প্রবলেম রয়েছে? না স্যার। স্যার পার্থক্যটা কোথায় তাহলে? আগেরটার পার্থক্য, আগেরটা মাপ চেয়েছে একটা টালির মাপ কত, ওকে স্যার। তাই না? কত মাপের টালি ব্যবহার করা যাবে, আর এখানে কতগুলি টালি লাগবে। কতগুলি? ওকে স্যার। এবার দেখো টালির মাপটা কত, টালির মাপটা হচ্ছে তোমার 9, ঠিক আছে? টালি হবে এক সাইড 3, তাহলে টোটাল ক্ষেত্রফল হবে 9।
এবার কতগুলি টালি লাগে, টোটাল ক্ষেত্রফলকে একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ। টোটাল ক্ষেত্রফল কত হবে, 225 × 48, এটা হচ্ছে টোটাল ক্ষেত্রফল। একে একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দাও, মানে 9 দিয়ে ভাগ। এবার কি হবে, এটা 3-এর সঙ্গে 3 কেটে দাও, তাহলে তুমি পাবে এটার সঙ্গে 3 দিয়ে কাটলে 75, আর এই 3-এর সঙ্গে এটা কাটলে তুমি পাবে 16, তাহলে 75 × 16 তার মানে 1200, তাই না? এই 3 দিয়ে ভাগ তো আমি দুজনের সঙ্গে করছি, এখানেও 3 দিয়ে ভাগ দুজনের সঙ্গে করা হচ্ছে। যে দুটি পড়ে থাকলো সেই দুটি গুণ করলে অ্যান্সার। বলেছে এই দেখো রাস্তার চওড়া বলেছে 10 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার টালি চারিপাশে সমান পরিসর একটা রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল 44, বলতে হবে রাস্তাটি কত মিটার চওড়া। খেয়াল করো, এগুলো তো অপশন ধরে তোমাদেরকে বলি, আমি আয়তক্ষেত্রে অপশন ধরেই তোমাদেরকে করিয়েছিলাম। 10 মিটার যদি বাহু হয়, ঠিক আছে, মাঝ বরাবর বাইরের দিকে সমান, ওকে বাইরের দিকে আছে, বাইরের দিকে একটা রাস্তা রয়েছে। আমি এই ভেতরটার ক্ষেত্রফল 100 আমি জানি, ভেতরটার ক্ষেত্রফল 100 আমি জানি, তাই না? এটা 10, এটা 10, ভেতরটা 100, আমাকে এই পুরোটা 144 করতে হবে। 144 করতে গেলে এটা 12 লাগবে, এটা লাগবে 12, 144 হয়ে যাবে, হ্যাঁ কি না? আচ্ছা তো 44 যদি হয় তাহলে এদিকে 1 বাড়বে, এদিকে 1 বাড়বে, কারণ 10 থেকে 12 হচ্ছে, তার মানে এদিক সাইডে 1 বাড়ছে, এদিকে এক সাইডে বাড়ছে 1, তো রাস্তার চওড়া কত? 1 মিটার। 1 মিটার। ক্লিয়ার? এছাড়া বাহু দুটির পার্থক্য 2 দিয়ে। আচ্ছা এবার কি করে করবে, আর একটা নিয়ম আছে সেটা করার, সেটা হচ্ছে কি, এই যেটা ছোটটা না, তার বাহু হচ্ছে 10, তাহলে ক্ষেত্রফল হবে 100। এখন বাইরের দিকে রাস্তার ক্ষেত্রফল মানে রাস্তার ক্ষেত্রফলটা যোগ করে দাও 44, তার মানে টোটাল ক্ষেত্রফল হবে রাস্তা সহ 144। 144 যদি পুরোটার ক্ষেত্রফল হয় তাহলে বাহু কত হবে, বাহু হবে √144, তার মানে 12। তাহলে ভেতরটার দৈর্ঘ্য হচ্ছে 10 আর বাইরেরটা 12, তাহলে রাস্তার চওড়া কি হবে, বাইরে থেকে ভেতরটা বিয়োগ, তাকে 2 দিয়ে ভাগ। 2 দিয়ে ভাগ হয় কারণ 2 পাশে 2 দিকে ভাগ হয়ে যায়, তার জন্য 2 দিয়ে ভাগ করতে হয়। তার মানে 12 থেকে 10 বিয়োগ করলে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, এটা আমরা অ্যান্সার পাই। যেমন 144 বর্গমিটার ক্ষেত্রবিশিষ্ট বাগানের ভেতরের দিকে সমান পরিসর রাস্তার ক্ষেত্রফল 80, তাহলে তোমাদের রাস্তাটির চওড়া কত? দেখো এখানে যে বাগানটা রয়েছে 144 বর্গমিটার টোটাল যদি 144 হয় তার মানে এটা 12, এটা 12, তাই না? রাস্তার ক্ষেত্রফল, তুমি যদি রাস্তার ক্ষেত্রফল বলা আছে 80, আচ্ছা রাস্তার ক্ষেত্রফলটা বাদ দিয়ে দাও, রাস্তার ক্ষেত্রফল 80, তাহলে টোটাল তো 144 বর্গমিটার টোটাল ক্ষেত্রফল, সেখান থেকে রাস্তার ক্ষেত্রফলটা বাদ দাও, তাহলে তুমি পাবে 64। তাহলে এই ভেতরের যে বর্গক্ষেত্র পাচ্ছি সেটা 64, তাহলে ভেতরটার বাহু কত, √64 মানে 8, তাহলে ভেতরটার বাহু হচ্ছে 8। এখন বাহু বাইরেরটা 12, ভেতরটা 8, তো আমি জানি বিয়োগ করে 2 দিয়ে ভাগ, আমরা চওড়া পেয়ে যাব, তাই না? তো বিয়োগ করলে উপরে হয় 4, তাকে 2 দিয়ে ভাগ করে দাও 2, তার মানে 2 মিটার চওড়া। এদিকে 2 মিটার, এদিকে 2 মিটার কমবে, তার মানে 4 মিটার কমে যাচ্ছে। 12 থেকে 8 হচ্ছে, তার মানে 4 মিটার কমে যাচ্ছে দুই পাশে, 2 মিটার 2 মিটার করে, চওড়া হবে 2, অপশন বি উত্তর। বলো কারো বুঝতে অসুবিধা? না স্যার। একটি বর্গাকার মাঝ বরাবর দৈর্ঘ্য প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তা, রাস্তার ক্ষেত্রফল 39, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? আচ্ছা বর্গক্ষেত্রের বাহু আমরা পাই, মাঝ বরাবর রাস্তা আছে 1 মিটার চওড়া, এই রাস্তার ক্ষেত্রফল, বাহুটা ধরো এ, রাস্তার ক্ষেত্রফল কি হবে, আমি নর্মালটা করছি, দৈর্ঘ্য ইন্টু চওড়া প্লাস প্রস্থ ইন্টু চওড়া, এখানে দৈর্ঘ্য প্রস্থ সমান, মাইনাস রাস্তার চওড়ার স্কোয়ার, এইটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল, তাই না? কিংবা অনেকে করে 2 ইন্টু বাহু ইন্টু চওড়া, একই জিনিস, এখানেও 2a পাবে, এটাতেও 2a পাবে, কোনো সমস্যা নেই, -1² তো যে কোনো একটা ধরে করবে যেটা তোমাদের সুবিধা। আমি ওইটা ধরে করি কারণ একটা মনে রেখেছি আমি আয়তক্ষেত্রে, সেটাই বর্গক্ষেত্রে অ্যাপ্লাই করবো, আমার হয়ে যাবে। তো এইটা টোটাল রাস্তার ক্ষেত্রফল, এটা বলা আছে কত, 39, তাহলে এখানে কত পাবো, 2a সমান সমান, এতে একটা এদিকে গেলে কি হবে, 38 হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, এই যোগ হয়ে যাবে 40, -1² মানে -1 এদিকে গেলে কি হয়, যোগ হয়ে যায়, যোগ হলে আমরা পাবো 40, তার মানে a এর ভ্যালু হচ্ছে 20, তার মানে বাহুটা হচ্ছে 20। এবার বলো তো বর্গক্ষেত্রে বাহু যদি 20 হয়
তাহলে ক্ষেত্রফল কত হবে? বাহু স্কয়ার বাহু স্কোয়ার 20 অর্থাৎ 400। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। একটি আয়তক্ষেত্রের পরিসীমা বলেছে 120, দৈর্ঘ্য 10 মিটার কমালে এবং প্রস্থ 10 মিটার বাড়ালে একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখো একটা আয়তক্ষেত্র বলা আছে, এর পরিসীমা হচ্ছে কত? 120। পরিসীমা যদি 120 হয়, আমি ধরে নেব এটা এক্স, এটা ওয়াই, তো বলো তো এক্স প্লাস ওয়াই কত হবে? স্যার 60। 60। এবার এমন দুটি সংখ্যায় ভাঙো যে একটা 10 কমালে আর একটা 10 বাড়ালে বর্গক্ষেত্র হবে, মানে দুজনের সমান হবে, দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যাবে, দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যাবে। দেখো 20 আর 40, যদি তুমি 10 কমিয়ে দাও তাহলে 30, আর 10 বাড়িয়ে দিলেও 30, হ্যাঁ কি না? তার মানে দৈর্ঘ্য হবে 40 আর প্রস্থ হচ্ছে 20। বর্গক্ষেত্র কখন হবে? যখন 40কে 10 কমিয়ে দাও তাহলে 30 হয়ে যাবে, আর ওটা বাড়িয়ে দাও এটা 30 হয়ে যাবে, আর এটা প্রস্থটা বেড়ে যাবে, একটা বর্গক্ষেত্র তৈরি হয়ে যাবে। এদিকে 10 বাড়ালে 20 আর 10 30, এদিকে 10 কমালে 40 থেকে 10 কমালে 30, তাহলে বর্গক্ষেত্র পাবো আমরা। ঠিক আছে? এটা তোমাকে কল্পনা শক্তি একটু বাড়াতে হবে, কল্পনা শক্তি একটু বাড়ালেই হয়ে যায়। চলো তাহলে ক্ষেত্রফল কত হবে? এবার আমি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ পেয়েছি, জাস্ট গুণ করে দেবো, আমরা ক্ষেত্রফল পেয়ে যাব 800। 800 বর্গমিটার। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? স্যার 900 বর্গমিটার বর্গাকার স্থান বেষ্টন করে এমনভাবে তার 900 বর্গ সেমি বর্গাকার স্থান বেষ্টন করে এমনভাবে তার দিয়ে একটি আয়তক্ষেত্র গঠন করা হলো যার দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? ওকে, আচ্ছা একটা তার আছে, একটা বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল হচ্ছে 900, বলো তো একটা বাহু কত হবে? রুট করে দাও, রুট করে দিলে 30 পাবে একটা বাহু। আচ্ছা যদি বাহু 30 হয় তাহলে পরিসীমা কত, মানে তারটার দৈর্ঘ্য কত? পরিসীমা হবে 4 ইন্টু বাহু, 120, তার মানে 120। এই তারটা দিয়ে আমরা কি করছি? দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ, তার মানে একটা আয়তক্ষেত্র তৈরি হবে এই তারটা দিয়ে 120 দিয়ে, যেটার দৈর্ঘ্য হবে 5 আর প্রস্থ হবে 1। ঠিক? তো বলো তো এই যে 1 আর 5 যোগ করলে হয় 6, এই 6 ইউনিট মানে কত? অর্ধেক পরিসীমা হয় 120, না, 120 নয়। স্যার হাফ পরিসীমা। হ্যাঁ 2 ইন্টু যদি করতাম, এদিকে 2 গুণ করলে ওদিকে 2 গুণ হতো, তখন 120 হতো। আমি 2 গুণ করিনি, তাহলে 6 ইউনিট সমান কি? 6 ইউনিট সমান হচ্ছে 60, তো 1 ইউনিটের মান হবে তোমার 10। এবার বলো 1 ইউনিট 10 হলে 5 ইউনিট 50 আর 1 ইউনিট 10। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে 50 আর প্রস্থ হবে 10, ক্ষেত্রফল কত হবে? 10 আর 50 গুণ 500। ক্লিয়ার? 500। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। এটি বর্গাকার উদ্যানের বাইরের চারপাশে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল বলা আছে 256 বর্গ সেমি হলে উদ্যানটির ক্ষেত্রফল কত? আচ্ছা একটা বর্গাকার, এটা তো বর্গাকার বললে তো একটু সহজ হয়, কারণ আমি 4টি বাহুর সমান জানি। এর বাইরে চারিদিকে রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল বলা আছে কত? ওকে, একটা জিনিস খেয়াল করো, রাস্তার উদ্যানের ক্ষেত্রফল বের করতে হবে। ওকে, আমি ধরো উদ্যানটার ক্ষেত্রফল মানে বাগানটার ক্ষেত্রফল এ ধরলাম, তাই না? 2 মিটার চওড়া যদি রাস্তা হয় তাহলে বাইরের ক্ষেত্র এটা কত হবে? a + 4, 4 বেড়ে যাবে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার, 8+4, তাহলে এই পুরো বাগানটার ক্ষেত্রফল মানে বড়টার ক্ষেত্রফল কত হবে? বড়টার ক্ষেত্রফল হবে a + 4 তার স্কোয়ার, বড় বাহুটার স্কোয়ার। সেখান থেকে এই ছোট বর্গক্ষেত্রের বাহু মানে a স্কোয়ার, এটা বিয়োগ করে দাও,
তাহলে রাস্তার ক্ষেত্রফল পাই, রাস্তার ক্ষেত্রফল বলছে 256। পুরোটার ক্ষেত্রফল থেকে ভেতরটার ক্ষেত্রফল বিয়োগ আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো 256। এটা যদি আমি করি a প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে আমরা পাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। 2ab মানে 8a হয়, ঠিক আছে, 2a ইন্টু বি 8a হবে, মাইনাস a স্কোয়ার সমান সমান হচ্ছে 256। এবার দেখো মাইনাস a স্কোয়ার আর প্লাস a স্কোয়ার কাটবে, এখানে আমরা 8a পাবো। 8a সমান সমান এই 16 এদিকে গেলে বিয়োগ হয়ে যায়, তার মানে হবে 240। তাহলে a এর ভ্যালু কত হবে? a এর ভ্যালু হবে 30। এবার বলো ভেতরটা যেটা আসল বাগান সেটা বাহু হচ্ছে 30, a এর ভ্যালু, তাহলে ওটার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 30 স্কোয়ার, তার মানে 900, তাই না? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। একটি ঘরের মেঝে আচ্ছা। আয়তাকার, যার দৈর্ঘ্য 6 ও প্রস্থ 4, ঘরটির উচ্চতা 4 মিটার হলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? দেখো 4 দেওয়ালের যদি ক্ষেত্রফল বের করতে হয় তোমাকে, তো একটা জিনিস মনে রাখো, দুটি সামনাসামনি দেওয়াল সমান হয়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। সামনাসামনি দুটি, ধরো এইটা এটা একটা দেওয়াল, এবার এখানে কি, এটা ধরো দৈর্ঘ্য 6 আর এটা উপরটা যেটা এটা তো উচ্চতা, তাই না? উচ্চতা হবে 4। তুমি দেওয়াল তো দাঁড়িয়ে থাকে, মেঝে তো নয়, দেওয়াল। তো দেওয়ালের ক্ষেত্রফল মানে নিচের দৈর্ঘ্য আর উচ্চতা এটা গুণ করলে ক্ষেত্রফল পাই। তো এই দুটি 6 আর 4 একটা দেওয়ালের ক্ষেত্রফল, একে 2 দিয়ে গুণ করলে দুটি দেওয়ালের ক্ষেত্রফল পাবো, সামনাসামনি দুটি দেওয়াল। ধরো আরও একটি দেওয়াল আছে, সামনাসামনি দুটি দেওয়াল আছে, এটার প্রস্থ পাবো, এবার দৈর্ঘ্য নয়, এবার প্রস্থ থাকবে, প্রস্থ 4, উচ্চতা কিন্তু সেম, তো এর ক্ষেত্রফল হবে 4 ইন্টু 4। এটা দুটি দেওয়াল থাকে তো 2 ইন্টু, তাহলে টোটাল ক্ষেত্রফল কত পেলাম আমরা? এখানে দেখো এখানেও 2 গুণ হয়েছে, এখানেও 2 গুণ হয়েছে, তার মানে 2 ইন্টু, প্রথমে কি হচ্ছে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, প্লাস এখানে কি তা প্রস্থ ইন্টু উচ্চতা, এইটুকু করলে 4 দেওয়ালের ক্ষেত্রফল পাই আমরা। 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে? তার মানে 2 ইন্টু, যদি এটা যোগ করে দাও তুমি, এটা 24, এটা 16, 40 হয়, তার মানে হবে 80। অ্যান্সার হবে অপশন সি। বোঝাতে পারলাম? ফর্মুলাটা কি বলেন? ফর্মুলাটা 4 দেওয়ালের ক্ষেত্রে বলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস হ্যাঁ প্রস্থ ইন্টু উচ্চতা। চলো নেক্সট। 8, 6 এবং 4 মাপের ঘরের 4 দেওয়াল 40 সেমি বেঁধের কাগজ দিয়ে ঢাকতে প্রতি মিটারে 10 টাকা হিসাবে কত খরচ হবে? প্রথমত আমরা দেখে নেব যে ক্ষেত্রফলটা কত। ক্ষেত্রফল বের করার নিয়ম এখনই বললাম তোমাদেরকে, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এখানে দৈর্ঘ্য হচ্ছে 8, প্রস্থ হচ্ছে 6 আর উচ্চতা হচ্ছে 4, তো উচ্চতা দুজনের সঙ্গে গুণ হয়ে যায়, ঠিক আছে? তার মানে আমরা কি পাবো, 2 ইন্টু 8 4 32 আর এখানে 24, 32 আর 24 কত হয়? 56, তার মানে হচ্ছে 112। 112 মিটার স্কোয়ার, এটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল। এবার 40 সেমি হিসেবে প্রতি মিটারে 10টা, 40 সেমি বেঁধের কাগজ দিয়ে ঢাকতে প্রতি মিটারে 10 পয়সা। আচ্ছা আমাকে প্রতি মিটারে চেয়েছে, মিটারে 10 পয়সা করে খরচ। এইখানটাতে আমাকে বেশ ঝামেলায় ফেললো। 40 সেমি বেঁধের কাগজ দিয়ে ঢাকতে প্রতি মিটারে 10 পয়সা হিসাবে কত খরচ পড়বে? তাহলে এটা 112 ইন্টু 40 বাই 100 বাই 40 করলে তো হয়ে যাবে। আমাকে অঙ্কটা তো বুঝতে হবে। অঙ্কটা তো বুঝতে হবে আমাকে। প্রতি মিটারে বলো, বর্গ মিটার দেয়নি কেন? চলো এটা
পরে উদ্ধার করছি, ঠিক আছে? আপাতত আমার দ্বারা উদ্ধার হচ্ছে না, পরে উদ্ধার করছি, ঠিক আছে? কি বলতে চেয়েছে বুঝতে পারছি না। নেক্সট, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 10 মিটার এবং 8 মিটার এবং ঘরের দেওয়ালে ফাঁকা অংশের ক্ষেত্রফল 20 বর্গমিটার। 4 দেওয়ালে 40 সেমি চওড়া কাগজ লাগাতে প্রতি মিটারে 2 টাকা হিসেবে, আবার সে একই অঙ্ক দিয়েছে। প্রতি মিটারে 2 টাকা হিসেবে এত টাকা খরচ হয়, তাহলে 320 মিটার। আচ্ছা বেশ থাক, আমি পরে বলে দেব। ওকে, নেক্সট। ওখানে মিটার বর্গমিটার দেয়নি বলে আমি অঙ্কটা করতে পারছি না, ঠিক আছে? আমি এটা তো 32 নম্বর অঙ্ক করাই আছে দেখছি, তারপর দেখে বলে দেবো, দুটো থাক অঙ্ক। একটি ঘরের দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ উচ্চতার 4 গুণ। যদি 4 দেওয়ালকে মুড়তে 9 × 4 মিটার মাপের 8টি কাগজ লাগে। দেখো যে কাগজটা লাগলো এটা ক্ষেত্রফল, এই যে 9 × 4 তার মানে 36 বর্গমিটার। এইভাবে কয়টি কাগজ লেগেছে? 8টি। তো 8 দিয়ে গুণ করে দাও, তাহলে কত পাবো আমরা? 4 × 9 = 36, 36 4 হচ্ছে তোমার 44, 288। এটা ঠিক করলাম না বলে একটু বলো তো আমাকে। 288, এইটা হচ্ছে টোটাল কাগজ লেগেছে, মানে এইটা হচ্ছে দেওয়ালের ক্ষেত্রফল। আচ্ছা আমরা ক্ষেত্রফল কি জানি? আমরা জানি যে 2 দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা। এখানে কি বলেছে? দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্যটা বলা আছে, প্রস্থ উচ্চতা বলা নেই। দেখো দৈর্ঘ্য 20, আমি প্রস্থ কি ধরবো? উচ্চতার 4 গুণ, মানে প্রস্থ ধরবো ধর 4x আর উচ্চতাটা হবে x। এই তো 3টি ডাইমেনশন। দৈর্ঘ্য 20, প্রস্থ হচ্ছে 4 গুণ, উচ্চতা 4 গুণ, উচ্চতা x হলে প্রস্থ হবে 4x। আমাদের নিয়ম কি? নিয়ম বলছে যে 2 × দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা সমান সমান 4 দেওয়ালের ক্ষেত্রফল, মানে 288। ঠিক আছে? চলো এদিকে 2 দিয়ে আমি 288 কেটে দিলাম, আমরা পাবো 144। সহজ ছোট করে নিলাম। এটা 20x আর এটা হচ্ছে 4x²। তাহলে 4x²টা প্রথমে লিখো, 4x² প্লাস 20x সমান সমান 144 বা -144 করে দাও, সমান সমান 0। আচ্ছা দেখো এই প্রত্যেকটি টার্মকে 4 দিয়ে কাটা যায়, তো কেটে দাও। এটাকে 4 দিয়ে কাটলে শুধু x² পাবে, এটাকে 4 দিয়ে কাটলে 5x পাবে, আর এটাকে 4 দিয়ে কাটলে তুমি 36 পাবে, সমান সমান 0। এবার মিডিল টার্ম করো। 36 মানে 4 9 36 হয়, তাহলে আমরা পাবো x² প্লাস 9x মাইনাস 4x, তাহলে থাকলো 5x থাকলো, 36 হয়ে গেল, -36 সমান 0। x কমন নিলে আমরা পাই x প্লাস 9 একটা, আর -4 কমন নিলে আমরা পাই x মাইনাস 9, x প্লাস 9 সমান সমান 0। এবার x প্লাস 9 কমন নিলে এটা সমান 0 পাবে একটা, আর বাকি যে দুটি থাকে সেটা হচ্ছে x মাইনাস 4 সমান সমান 0। তাহলে এইটা থেকে আমরা পাচ্ছি x এর মান -9, যেটা গ্রহণযোগ্য নয়। এইটা থেকে আমরা পাচ্ছি কি x এর মান 4, এটা গ্রহণযোগ্য, তাই না? এটা গ্রহণযোগ্য। তো x এর মান যদি 4 হয়, তার মানে আমি বলতে পারি দৈর্ঘ্য হচ্ছে 20, প্রস্থ হচ্ছে কত? 4 4 16। প্রস্থ তো 4x ছিল, তাই না? তো 4x মানে কত হবে? 4x মানে হবে 4 × 4 4 16। এবার মেঝের ক্ষেত্রফল চেয়েছে, তো মেঝে মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়। দেওয়াল হলে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা হয় বা প্রস্থ ইন্টু উচ্চতা হয়, কিন্তু মেঝে মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য তো 20 আমার জানা আছে, প্রস্থ হচ্ছে 16, তো 20 16 হচ্ছে 320। এইটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। বলো বোঝা গেল? হ্যাঁ কিনা বলে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কঠিন ছিল। চলো বলেছে এত মাপের একটি ঘরে এত মাপের 2টি জানালা ও এত মাপের একটি দরজা আছে, বাকি দেওয়ালের ক্ষেত্রফল কত? দেখো আমরা টোটাল ক্ষেত্রফলটা বের করে নেব। প্রথম টোটাল ক্ষেত্রফল কি হবে? মোট ক্ষেত্রফল হবে 2 × দৈর্ঘ্য 10 × উচ্চতা 6 প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তার মানে আমরা পাবো 2 × এটা 60 আর এটা 8 6 48, তার মানে হচ্ছে 108।
তার মানে টোটাল হচ্ছে 216। এটা হচ্ছে টোটাল ক্ষেত্রফল। এবার দুটি দেওয়াল রয়েছে, জানালা রয়েছে। প্রথম জানালার ক্ষেত্রফল কত? 1/2 × 1, তার মানে 1/2 বর্গমিটার। 1/2 × 1, 1/2 × 1 মানে 1/2 বর্গমিটার হবে, ঠিকই আছে। আর একটা আছে 2 × 1/2, 2 × 1/2 মানে হচ্ছে 1 বর্গমিটার। তাহলে টোটাল বর্গমিটার কত গেল বাদ? বাদ যাবে 1/1/2, মানে 1.5 বর্গমিটার। 1.5 বিয়োগ করে দাও। দেড় হচ্ছে না কেন? কোথাও কি ভুল করেছি? 6 10 6 60 আর 48, 108, 108। না, ঠিক আছে, 216। আর এটার ক্ষেত্রফল দেখো, যদি 1 1 টালি হয় 1/2 × 1, তার মানে 1/2ই পাবো আমরা। আর 2 × 1/2, যদি 2 এটা হয় 2, একে 1/2 করলে 1ই পাই, ঠিকই তো আছে। তো 1.5ই তো বাদ যাচ্ছে। ওহ সরি, এখানে দুটি বলেছে, দেখো না, প্রথমটা দুটি আছে আর এইটা একটি আছে। আমি অঙ্কটা ভালো করে দেখো, পড়ো। একটা দুটি জানালা আছে, একটি জানালা আছে, তাই না? প্রথম যেটা সেটা দুটি জানালা, ও তারপরেরটা একটি জানালা, তো মোট 3টি জানালা আছে। তো প্রথমটা দুটি আছে, তো 2 দিয়ে গুণ করে দাও, তার মানে 1 বর্গমিটার। আর এটি একটা আছে, তো একটাই থাকবে 1 বর্গমিটার। টোটাল জানালা কত হবে? টোটাল জানালা হবে 2 বর্গমিটার। তাহলে 216 থেকে 2 বর্গমিটার বিয়োগ করে দাও, তো 214 বর্গমিটার। এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। দেখছো, অঙ্ক ভালোভাবে না পড়লে যেটা ভুল হয় সেটাই। ক্লিয়ার সবার? চলো নেক্সট। এত মাপের ঘরে এত মাপের 3টি জানালা আর এত মাপের একটি দরজা আছে, বাকি প্রতি এত টাকা। আচ্ছা বেশ, প্রথমে আমরা কি করব? টোটাল ক্ষেত্রফল বের করে নেব। সেটা কি হয় না, 2 × দৈর্ঘ্য 12, উচ্চতা 8, প্লাস প্রস্থ 10, উচ্চতা 8। তাহলে টোটাল ক্ষেত্রফল হবে 2 × 12 8 96 আর 80। 96 আর 80 যত সম্ভব 176 হয়, হ্যাঁ কি না? ওকে, 176 দ্বিগুণ করে দাও। দ্বিগুণ করে দিলে আমরা কি পাই? দ্বিগুণ করলে আমরা পাই 352। এটা হচ্ছে টোটাল। এবার জানালা দেখি। প্রথমটা কি? 3 × 1 = 3, তার মানে 4/3 × 2, তো 2 দিয়ে গুণ করে দাও। এটা কয়টা জানালা আছে? 3টি, তো 3 দিয়ে গুণ, কাটাকাটি করলে 8 পাবো। আর এটা একটা দরজা আছে, একটাই দরজা নাকি? একটাই দরজা আছে, 2 × 1/2, তার মানে 1 পাবো। তাহলে টোটাল আমার ক্ষেত্রফল কত হবে? 352 হচ্ছে টোটাল। সেখান থেকে বিয়োগ যাবে 9, 8 আর 1 9 বিয়োগ, তার মানে আমরা পাবো 343। এইটা হচ্ছে আমার অরিজিনাল যে ক্ষেত্রফল সেটা। এবার খরচ কি হয়েছে? প্রতি বর্গ মিটারে 1 টাকা 25 পয়সা, তাই না? 1 টাকা হিসাবে 25 সেমি চওড়া কাগজ লাগাতে কত খরচ হবে? প্রতি মিটার 1 মিটার × 25 সেমি, প্রতি মিটার 25 সেমি চওড়া। ওকে, 25 সেমি চওড়া। এই কাগজের মাপটা দেখো, কাগজের মাপটা হচ্ছে 1 মিটার লম্বা কিন্তু 25 সেমি চওড়া, এইরকম কাগজ, তাই না? প্রতি মিটারে বলেছে মানে 1 মিটার লম্বা কিন্তু চওড়া হচ্ছে 25 সেমি, ঠিক আছে? তো কি করব? 1 মিটার মানে কি করব? 100 সেমি, আর এটা 25 সেমি। তাহলে এরকম এই কাগজের ক্ষেত্রফল কত? এই কাগজের ক্ষেত্রফল হবে 2500 সেন্টিমিটার সেমি স্কোয়ার, এটা। তাহলে টোটাল ক্ষেত্রফল কত হচ্ছে বলো তো? কেউ বলতে পারবে টোটাল ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল কত থাকছে এখন? তোমাদের যদি মনে থাকে তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম, যদি মিটার দেওয়া থাকে 343, এর সঙ্গে 1-এর পর 4টি শূন্য গুণ করে দেবে, তাহলে সেমি হয়ে যায়। কারণ কি? কারণ নিচেরটা সেমিতে বের করা আছে, তো 2500 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে?
তাহলে কত আমরা পেয়ে যাব, কত মিটার সেটা পেয়ে যাব। চলো কাটাকাটি করি, দুটি শূন্য কেটে দাও, 25 দিয়ে এটা কাটলে আমরা 4 পাই। তো 4 আর এটা গুণ করে দাও, 4 3 12, 2 হাতে থেকে 1, 4 4 16, 1 17, হাতে থেকে 1, 4 3 12, 13, 1372 মিটার লম্বা হবে। আর 1 টাকা করে খরচ হলে 1372ই খরচ হয়। তো অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে যে দুটি অঙ্ক আমি ছেড়ে এসেছিলাম, কোথায় গো, এত দূর তো নয়, এই দুটি ছেড়ে এসেছিলাম। এখানে বলেছে প্রতি মিটারে 40 সেমি বেতের কাগজ, মানে 40 সেমি চওড়া, ঠিক আছে, মানে 1 মিটার লম্বা কিন্তু 40 সেমি, 1 মিটার মানে 100 সেমি লম্বা আর 40 সেমি চওড়া। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে, 40-এর পর দুটি শূন্য, এত সেমি স্কোয়ার। ঠিক আছে, 10 পয়সা করে খরচ, আমরা 10 পয়সা পরে দেখছি। তাহলে এত মিটার, 112 মিটার ছিল, মিটারে করতে গেলে, সেমি করতে গেলে 1-এর পর 4টি শূন্য দিয়ে গুণ, এটা টোটাল আমার ক্ষেত্রফল। এখানে একটি কাগজের ক্ষেত্রফল দিয়ে মানে 4000 দিয়ে ভাগ করে দাও, আমরা পেয়ে যাব কত মিটার লাগছে। তো এখানে 3টি শূন্য কাটো, 4 দিয়ে 112 কাটলে 4 2 8, 4 8 32, 28, 25 আর 3 28, তার মানে হচ্ছে 280 মিটার। এবার 280 মিটার 10 টাকা করে, 10 পয়সা করে খরচ হয়। দেখো 1 মিটারে 10 পয়সা, তাহলে 280 মিটারে কত, 10 দিয়ে গুণ করে দাও, তার মানে হবে 2800 পয়সা। আচ্ছা 2800 পয়সা তার মানে কত টাকা, 28 টাকা। 28 টাকা, তো অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, ঠিক সেম, এই অঙ্কটাও সেম ছিল, ওইভাবেই বের করতে হবে। তো বাড়িতে করো তোমরা নাকি? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। নেক্সট 36 নম্বর। একটি বর্গাকার ভূমিবিষ্ট বাক্সের মেঝের ক্ষেত্রফল 169 বর্গ সেমি এবং বাক্সের উচ্চতা 8 সেমি হলে তার ভেতর প্রতি বর্গ সেমিতে 10 টাকা হিসেবে রূপোর পাত বসাতে কত টাকা খরচ হবে? একটি বর্গাকার ভূমি বিশিষ্ট বাক্সের মেঝের ক্ষেত্রফল 169, তার মানে মেঝেটা কত হবে? মেঝেটা হচ্ছে তোমার 13 হচ্ছে মেঝে। উচ্চতা বলা আছে, উচ্চতা বলা থাকলে এটা আয়তঘনকার হয়ে যাবে। এর উচ্চতাটা কত বলা আছে? উচ্চতা বলা আছে তোমার 8, এই উচ্চতাটা বলা আছে 8 সেমি। বাস এইটুকুই তো ব্যাপার। এটা 13 পেলাম কেন, কারণ মেঝেটা বর্গাকার, ওটা 169, তা 13। এবার বলো তো ভেতরের দিকে, এখানে চওড়ার তো কোনো ব্যাপার নেই, ভেতরে প্রতি বর্গ সেমি 10 পয়সা। আচ্ছা এখানে কিন্তু 5টা দেওয়াল পাবে তুমি ভেতরে, বাক্স আচ্ছা 6টি দেওয়ালই হচ্ছে তাহলে, তাই না? 4 দেওয়াল আর উপর নিচ, আমি যতদূর বুঝতে পারছি। ভেতরে যদি পাত বসাতে চাই তাহলে তোমাকে নিচের তলাটাও দিতে হবে, মানে মেঝেটা, চারি দেওয়ালে দিতে হবে, আর ঢাকনাটাতেও পাত লাগবে, হ্যাঁ কি না? তা 6 হবে। এর মধ্যে উপরটা আর নিচেরটা আমার জানা আছে, 169, ঠিক আছে, ওটা জানা আছে আমার। 4 দেওয়ালের ক্ষেত্রফলটা বের করে নিই। 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এখানে দৈর্ঘ্য প্রস্থ দুটি সমান, তার মানে কত হচ্ছে 2 ইন্টু 13 8 104, তার মানে 208, তার মানে 416। এটা হচ্ছে 4 দেওয়ালের, প্লাস উপর নিচে যোগ করে দেবো 169, মানে 2 ইন্টু 169, কত হবে বলো তো? 338। টোটাল কত হচ্ছে? 216 আর 338 যোগ করলে এই 416 আর 238 754, 7,540। ঠিক আছে, 754। এবার 10 টাকা করে খরচ, এইটা হচ্ছে টোটাল আমার ক্ষেত্রফল, ভেতরের ক্ষেত্রফল। 10 টাকা করে যদি খরচ হয় তো 7,504, তার সঙ্গে 10 গুণ করে দাও, 7,540, এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার?
বুঝতে পারছো কি পারছো না? ওকে, চলো থাক আজকে এই পর্যন্তই। নেক্সট দিন বাকিগুলো করাবো। স্যার কতগুলো আছে? এখনো 20-25টি আছে।